আমরা পুরুষ মানুষ চুল রাখি হয়তো বা বাটি, না হইলে মাঝারি, না হইলে বাবরি, এর চেয়ে বড় চুল কেউ রাখে? তো চুল লম্বা রাখলে পুরুষ মানুষের সুন্দর দেখায় না, কথা ঠিক না? আমার নবীর জামানায় একজন সাহাবী ছিলেন, ওনার চুল এত লম্বা ছিল মেয়েদের মতো কুফা করতেন। উনি আসছেন আমার নবীর দরসে, মানে মাহফিলে, মাঝখানে বসে ওই যে কুফা করা চুল গুল করে যেভাবে বাঁধে, এটা যখন খুললেন চুল পিঠ বয়ে জমিনে লাগিয়ে গেছে। পুরুষ মানুষের চুল কোথায় লাগিয়ে গেছে? তো এখন ছেলে মানুষের চুল পিঠ বেয়ে যদি জমিনে লাগে দেখতে বিশ্রী দেখায় না? তো পাশের সাহাবী বলছি, আর রাজুল, হে পুরুষ, নাপিতের দোকান তো অ্যাভেলেবেল আছে, মেয়ের মতো চুল রাখছো কেন? দেখতে বিশ্রী দেখায়, চুল কাটি ফেলি। এরকম আমরা অনেক সময় বলি কি বলি না? উনি গরম হয়ে গেছে, যারে বলছে উনি বলছে সব কিছু নিয়ে কথা বললে মানব, চুল নিয়ে কথা বলিস না, সেটা সহ্য করতে পারবো না। সাহাবী বলে সামান্য চুল নিয়ে কথা বলছে, চুল কাটার কথা বললে গরম হওয়ার তো কিছু নেই, আপনি বলবেন সরি আমি কাটবো না, অথবা আমি কেটে ফেলবো, কিন্তু গরম হয়ে গেছে। সাহাবী বললেন চুল কাটতে বললাম, তো গরম হওয়ার কিছু নাই। বলছে না, এটা আমার আবেগ, এটা আমার ভালোবাসা, তো চুলের মধ্যে কি আবেগ? তখন বলছেন, এই সাহাবী, তুমি কি দেখো না আমার কামলিওয়ালা যখন নামাজ শেষ করে তখন বাচ্চারা লাইন ধরে দাঁড়ায়, আমার রসুল আরবি নিজের হাত মোবারক দিয়ে বাচ্চাদের মাথার উপর কি করে দেয়। তো ওই সাহাবী উনি দেখতেছেন আমার কামলিওয়ালা বাচ্চাদের মাথার উপর কি করতেছেন, তো মনে মনে বলতেছে, কাশ আমি যদি বাচ্চা হইতে পারতাম, আমার নবীও তো আমার মাথার উপর হাত বুলাই দিত। মন মানতেছে আর মানে না, তো বয়স হইতে তো কি হয়েছে, কিন্তু বাচ্চাদের এই লুপ দেখি লুপ সামলাইতে মসজিদে নববীর পিছনের দরজা দিয়ে বেরোয়, ওই বাচ্চাদের লাইন ধরছে, মাঝখানে সাহাবী একটু কুজু হইয়া মাথাটা দিছে গায়া। কার সামনে? আমার নবীর সামনে। তো কামলিওয়ালা দেখতেছেন বয়স মানুষ, মাথা কি করে দিছে। আমার নবী হাসতেছেন, তুমিও দাঁড়াই গেছ। উনি বললেন, নবী গো, মানতে পারতেছি না, বাচ্চাগুলো কত সুন্দর করে মাথায় গাইছে, আপনি নুরানি হাত দিয়ে হাত বুলাচ্ছেন। আমার কামলিওয়ালা পাগড়িটা সরাও। পাগড়ি যখন সরাইছে, বাচ্চাদেরকে এক হাত দিয়ে দেয়, ওনারা দুই হাত দিয়ে হাত বুলাই দিছে। ওই হাত দিয়ে তো চুলরে বলতেছে, চুল কত সৌভাগ্য তোর, পুরো নাফিতের দোকানে কেমনে নেই, এটা তো সম্ভব? যেই চুলে আমার কামলিওয়ালা হাত দিছে, এই চুলের নাপিত হাত দিবে, এটা তো আমি কখনো মানতে। এরপর আর চুল কাটে না, চুলি কাটে না, লম্বা হইতে 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 এখন কুফা বাঁধা লাগে, এখন কোথায় মাটির সাথে লেগে গেছে। তো সাহাবীকে বলছে, সাহাবী, তুমি যে চুল কাটতে বলছো, এটা আমার ভালোবাসা, এটা আমার প্রেম, কারণ এই চুলের উপর রহমতুল্লিল আলামিন হাত বুলিয়েছে। নসিহত করে গেলাম, আমি মারা গেলে আমার চুলটা কাটবা না, ওই অবস্থায় কবর দিবা। মুনকার নাকির যদি জিজ্ঞেস করে কি আনছো, বলবো ওই চুল নিয়ে এসেছি, যেই চুলের রহমতে আলম হাত দিয়ে দিয়েছে। এটার নাম ভালোবাসা। এটার নাম কি? ভালোবাসা। এক জিনিস যেটার মধ্যে আপনি পাগল হলে আপনার মানুষ পাগল বলবে, কিন্তু আপনি কোন প্রেমের সাগরে আছেন এটা মানুষ বুঝবে